সিদ্ধান্ত কবে হয়? 23শে নভেম্বর 2021। কি সিদ্ধান্ত হয়? যে লঞ্চ জাহাজে মোট পর্যটক যাত্রীর সংখ্যা 1250 রাখতে হবে। একজন ব্যক্তি 5 জনের বেশি টিকিট ক্রয় করতে পারবেন না। তো এই 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল এগুলোর ধারাবাহিক কিছু সিদ্ধান্ত এসেছে, কিন্তু এই সিদ্ধান্তগুলো কোনোটা বাস্তবায়ন করা হয় নাই। আবার পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয় তারা অতি সম্প্রতি, আমি আবার অতি সম্প্রতি না বলি, এটাও 2023 সালে, মানে এটাও 2024-এ না, তারা কিছু পর্যটন নির্দেশিকা দিয়েছে। তো সেই পর্যটন নির্দেশিকায় বলা হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপে কয়েকটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না। পর্যটনবাহী যে জাহাজগুলো যাচ্ছে সেইগুলো একদম জাহাজে বলেন, বাসে বলেন, সেখান থেকে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক গুলো সরিয়ে ফেলতে হবে। আরেকটা হচ্ছে কক্সবাজার এবং সেন্ট মার্টিনে সিঙ্গেল ইউজ পণ্যের একটা তালিকা করতে হবে। সেই মোতাবেক একটা তালিকা করা হয়েছে, কোম্পানিগুলোর নামও নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে সামুদ্রিক যে কাছিমটা, যে বিরল প্রজাতির কাছিমটা ডিম পারে, অনেক কুকুর হয়ে যাওয়ার কারণে ওরা খেয়ে ফেলে ডিমগুলোকে, ফলে প্রজননটা ব্যাহত হয়। রাতে ওইটা করা যাবে না। সেজন্য আজকে কিন্তু আপনারা চলে যাওয়ার পরে আমরা সকল স্টেক হোল্ডারদেরকে, একদম যারা ওখানে হোটেল মোটেলের মালিক, তারপরে ট্যুরিস্টের জন্য সরকারি যারা প্রতিষ্ঠান আছেন তারা, যারা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কোম্পানি আছে, সকলের সাথে, এবং কুকুরের এই যে বিস্ফোরণটা এটা নিয়ন্ত্রণে যারা কাজ করেন, কুকুরের সুরক্ষা নিয়ে কাজ করে, সেরকম সংস্থাকেও আমরা ডেকেছি, তাদের সাথে আমরা কথা বলবো। এই নির্দেশিকায় আরো বলা আছে, নির্দেশিকাতে কিন্তু আইনগতভাবে বাধ্যবাধকতামূলক। এখানে বলা আছে যে রাতে অতিরিক্ত আলো জ্বালিয়ে রাখা যাবে না, অনেক উচ্চ স্বরে আওয়াজ করা যাবে না, প্রবালের উপরে হাঁটা যাবে না, ছেড়া দ্বীপের কোথায় জাহাজ কতটুকু দূরে তাকে থাকতে হবে, বা সেন্ট মার্টিনের ল্যান্ডিং এর সময় কতটা দূরত্ব মেনটেন করতে হবে সেটাও বলে দেওয়া আছে। এইটা কিন্তু গেজেট নোটিফাইড হয়েছে 2023 সালে, এবং এইখানকার মতামত অনুযায়ী ইফেক্টিভ রিয়েল ক্যারিং ক্যাপাসিটি, যে সেন্ট মার্টিন আসলে কতটা পর্যটনের ভার বহন করতে পারে। 2023 সালের এই গেজেট নোটিফিকেশনে বলা আছে 882 জন। তাহলে আমরা 1250 জন পেলাম, 882 জন পেলাম, রাতে থাকা যাবে না পেলাম, রেজিস্ট্রেশন পেলাম, কিন্তু এগুলোর একটাও আসলে আমাদের বাস্তবায়িত হয়নি। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে সকল অংশীদারীদের সাথে কথা বলে আমরা বুঝবার চেষ্টা করব যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ন্ত্রণের কাছে দুটো বিষয় আজকে মূলত আমরা আলোচনা করব, যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করা সেন্ট মার্টিনের কার্যক্রমটা কিভাবে বাস্তবায়ন করা যায়। এটা তো সচিবালয় বন ও পরিবেশ উপদেষ্টা কথা বলছেন, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।